দেখো, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি আজ কি বলতে চেয়েছি। আমি অসংখ্য অসংখ্য ধরনের হোয়াটসঅ্যাপ পেয়েছি বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে, যারা দেশের বিভিন্ন প্রান্তে আছে। তারা মাস্টার্স ডিগ্রিতে পরীক্ষা দেবে বলে প্রিপারেশন নিতে, কারণ আগামী জুন মাসে আমাদের ইউনিভার্সিটির পরীক্ষা হচ্ছে মাস্টার্স ডিগ্রি, মানে MA MSW MSc যারা যারা মাস্টার্স ডিগ্রি পড়বে, পরীক্ষা দেবে, তারা প্রিপারেশন নিচ্ছে। সেই নিয়ে অসংখ্য হোয়াটসঅ্যাপ আমি পেয়েছি। সেই হোয়াটসঅ্যাপে জবাব দেওয়ার জন্য আমি একসাথে একটা ভিডিও করছি। কারুর কিছু কিছু স্টুডেন্টের হোয়াটসঅ্যাপে যে বক্তব্য, সেটা হচ্ছে স্যার কীভাবে প্রশ্ন হতে পারে, সিলেবাস বেসিসে কোশ্চেন হবে না ইয়ার বেসিসে কোশ্চেন হবে, এই নিয়ে কিন্তু আমাকে অসংখ্য তোমরা হোয়াটসঅ্যাপ করেছো, জানতে চেয়েছো প্রশ্নের ধরন কেমন হতে পারে। আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে একটু বলুন, তাহলে সুবিধা হবে আমাদের পড়াশোনা করার। এই নিয়ে এক ধরনের হোয়াটসঅ্যাপ পেয়েছি। আর কিছু হোয়াটসঅ্যাপ আমি পেয়েছি তারা একটুখানি বিলো মাইন্ড, তাদের মধ্যে আছে একটুখানি তারা নেগেটিভিটি বলছে যে কোন সময় আমরা পাস করতে পারবো না, NSU-তে কোন কোন অবস্থায় স্টুডেন্টরা পাস করতে পারে না, এটা একটু বলুন। দেখো, সেই নিয়ে একটা কমন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি। ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যে কখন কোন সময় তুমি ইউনিভার্সিটি থেকে অকৃতকার্য হও, কোন সময় ঠিক এটা হয় আর কি। তুমি হয়তো পড়াশোনা করছো ঠিকঠাক, পড়াশোনা প্ল্যানিং করেছো ঠিকঠাক, কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে বা পাস করতে পারছো না। সেই বিষয়গুলো নিয়ে একটু নজর দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওতে এসেছি। তার আগে বলে রাখি, আমি শান্তনু স্যার, নেতাজি ওপেন ইউনিভার্সিটি যারা টিউশন নেয়, কোচিং নেয়, পড়াশোনা করে, তাদের জন্য আমি বহু বছর ধরে এই ইউনিভার্সিটির সঙ্গে স্টুডেন্টদের আমি পড়াচ্ছি। প্রায় 25 বছর অতিক্রান্ত হয়ে গেছে এই ইউনিভার্সিটির স্টুডেন্টদের আমি পড়াচ্ছি। তাই এই ইউনিভার্সিটি সম্পর্কে এবং ওপেন ইউনিভার্সিটি যে সিস্টেম আছে সেই সম্পর্কে আমি ওয়াকিবহল। প্রশ্নপত্র কেমন ধরনের হয়, কি হয় না হয়, সেটা আমি অভিজ্ঞতা দিয়ে তোমাদের বোঝাতে পারি, বলতে পারি। তো একটুখানি তোমরা শুনে রাখো, ভিডিওটা স্কিপ না করে শুনে যাও যে কি বিষয় করলে পড়াশোনা কখন কীরকম অবস্থায় করলে তোমরা রেজাল্ট ভালো করতে পারবে বা রেজাল্ট খারাপ হয়ে যায় কখন। এই নিয়ে আমি একটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, সেই ভিডিওই আমি তোমাদের সামনে আনলাম। তাই বলে রাখি, বেশি কথা না বলে আমি ডাইরেক্ট বিষয়ে চলে যাচ্ছি। দেখো, প্রথম আমাদের ইউনিভার্সিটির যে প্রথম সিস্টেম, সেটা হচ্ছে পরীক্ষার জন্য দুটো মডেলের এক্সাম সিস্টেম আছে। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এক্সাম, আর একটা হচ্ছে ফাইনাল এক্সাম বা হল এক্সাম। অ্যাসাইনমেন্ট যে এক্সাম হয় সেটা অনলাইন মোডে ইউনিভার্সিটি স্টার্ট করেছে। করোনার আগে এটা অনলাইন মোডে ছিল না, অফলাইন মোডে ছিল। আর এখন সম্পূর্ণ অনলাইন মোডে হয়ে গেছে। তোমার নিজের গ্যাজেট থেকে তোমাকে ইউনিভার্সিটি লিঙ্কের সঙ্গে অ্যাড করে তোমাকে পরীক্ষাটা দিতে হবে। এখানে যে অনলাইন তোমাকে অ্যাসাইনমেন্টে জমা করতে হবে, সেখানে কোয়েশ্চেন্স তোমার যে সাবজেক্ট আছে সেখানে তুমি যেভাবে ফর্ম ফিল আপ করছো সেভাবে তোমার পরপর সাবজেক্টগুলো আসবে এবং সাবজেক্টে কোয়েশ্চেন্সগুলো আসবে। কোয়েশ্চেন্স অপশানগুলো টিক মার্ক করে তোমাকে অ্যান্সারগুলো সাবমিট করে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। এটা প্রথম কথাই বলে রাখি, অ্যাসাইনমেন্টে কিন্তু তোমাদের যথেষ্ট ভালো করে দিতে হবে। অ্যাসাইনমেন্টের নাম্বার যেন তোমাদের ভালো ওঠে এবং উইদাউট এনি কনফিউশন অ্যান্সার যেন হয়, মানে কোনো অবস্থাতে যেন কোয়েশ্চেন নিয়ে কোনো কনফিউশন না থাকে। যে অ্যান্সারটা দেবে সেটা 100% কারেক্ট হয়, তবে তুমি সেই অ্যাসাইনমেন্ট থেকে ভালো নাম্বার নিয়ে বেরোতে পারবে। অতএব প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে পাস করার জন্য, সেটা হচ্ছে যে তোমাকে অ্যাসাইনমেন্টে কিন্তু ভালো করে দিতে হবে। এইটা একটা বলে রাখি। এইটা নিয়ে কিন্তু আমি এই নিয়েও কিন্তু অনেক ফোন পাই, অনেক হোয়াটসঅ্যাপ পাই, অনেকে যোগাযোগ করে যে স্যার অ্যাসাইনমেন্টটা কোনো রকম আমি দিয়ে দেবো, বাইরে আছি, আমি ফাইনাল পরীক্ষার সময় যাব, আমি দুটো পরীক্ষার সময় একবারে ওয়েস্ট বেঙ্গলে যেতে পারছি না, আমি একটা অ্যাসাইনমেন্ট ঠিকঠাক দাঁড় করিয়ে দেবো। কিন্তু এটা হয় না, কারণ অ্যাসাইনমেন্ট রেজাল্ট অনেক সময় দেখতে পায় তারা যে অ্যাসাইনমেন্ট দিয়েছে, অ্যাসাইনমেন্ট কিন্তু অসংখ্য ভুল এবং অ্যাসাইনমেন্টের নাম্বার ভালো হয়নি। আর একটা কথা বলে রাখি, নিজে অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করো। কারোর মাধ্যমে, কোনো সেন্টারের মাধ্যমে কীভাবে দিক ওদিক তুমি করে অ্যাসাইনমেন্ট দেবে না কখনোই, কারণ অনেক সময় সেই অ্যাসাইনমেন্ট কারেক্ট হয় না। এই নিয়েও তোমরা আমাকে প্রশ্ন করেছো, স্যার আমি একজনকে দায়িত্ব দিয়েছি, সে আমার অ্যাসাইনমেন্ট করে দেবে, এটা ওটা জিজ্ঞেস করেছো। এই নিয়ে কিন্তু এই বিশ্বাসে তোমরা যেও না, নিজের অ্যাসাইনমেন্ট নিজে দাও। কেউ তোমাকে অ্যাসাইনমেন্ট করে দেবে, কেউ কোনো বন্ধু বান্ধব তোমাকে হেল্প করে দেবে, তাকে তুমি এনরোলমেন্ট নাম্বার দিয়ে দেবে, সে তোমাকে অ্যাসাইনমেন্ট করে দেবে। এই বিষয়ে কিন্তু তোমরা অনেকেই প্রশ্ন করেছো এটা করা যায় কিনা। এটা একবারই উচিত নয়, করা যায় না। যদি তুমি করো সেক্ষেত্রে রিস্কটা মানে সে যদি ভুল করে তোমার রেজাল্টে সেটা ভুলটা চলে আসবে। অতএব নিজের অ্যাসাইনমেন্ট নিজেই দাও, কোনোভাবে কারোর হেল্প নেবে না। যদি ভালো চাও তাহলে যে কথাগুলো বলছি এগুলো শুনে রাখো, নাহলে কিন্তু অসুবিধা করবে। অতএব অ্যাসাইনমেন্টে তোমাকে 100% কারেক্টনেস দিতে হবে এবং ভালো করে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে। যেভাবে তুমি 100% কারেক্ট নাম্বার পাও সেই ব্যবস্থা তোমায় করতে হবে। তাহলে অ্যাসাইনমেন্টের দিক হয়ে গেল। ফাইনাল দিকের জন্য, ফাইনাল যে পরীক্ষা তুমি দিতে যাবে সেই বিষয়ে আমি বলছি, যেটা জুন মাসের প্রথম সপ্তাহে প্রায় স্টার্ট হচ্ছে, সেই বিষয়ে আমি তোমাদের একটু বলে দিই। দেখো, অনেকে প্রশ্ন করেছো স্যার কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হতে পারে, কতটা কী হতে পারে একটুখানি বলুন। আমি আমার দীর্ঘ পড়ানোর একটা অভিজ্ঞতা থেকে বলছি যে তোমরা যেহেতু অনেকটা সময় বেশি পেয়েছো, এই কোয়েশ্চেন্স নিয়ে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন আছে, অনেক জানার আছে। আমি সাবজেক্ট বেসিসে কিছু বলছি না, আমি জাস্ট বলে দিচ্ছি। দেখো, কোয়েশ্চেন্স কিন্তু ইউনিভার্সিটি দুরকমভাবে করতে পারে।
একটা হচ্ছে সিলেবাস বেস করে কোয়েশ্চেন, দুটোই সিলেবাস বেস করে কোয়েশ্চেন। একটা হচ্ছে সিলেবাস বেস করে কোয়েশ্চেন এবং হ্যাপাজট কোয়েশ্চেন, আর আরেকটা হচ্ছে ইয়ার ফলো আপ করে কোয়েশ্চেন। দেখো অনেকে তোমরা পড়ছো স্যার আমি 4-5 বছর ধরে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলো পড়েছি এবং পড়ে আমি মোটামুটি রেডি হয়ে গেছি। দেখো যদি সেক্ষেত্রে যদি সেক্ষেত্রে ইউনিভার্সিটি প্রশ্ন যদি সিলেবাস ওরিয়েন্টেড করে, মানে ধরো তোমাকে ইয়ার কোশ্চেন ফলো আপ না করে সিলেবাস ওরিয়েন্টেশন করে করলো, সিলেবাসের বিভিন্ন প্রান্ত থেকে তোমাকে প্রশ্ন করলো যে সিলেবাসের যেই জায়গাগুলো তোমরা পড়োনি, কারণ এটাই তো নিয়ম যে সিলেবাস তোমাকে পুরোটা পড়ে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। তোমাকে ইয়ারের কোশ্চেন পড়ে গিয়ে তুমি পরীক্ষা দেবে এটা নাও হতে পারে সবসময়। তুমি যেহেতু বেশি সময় পেয়েছো, এটা ইউনিভার্সিটি তোমাকে পরখ করতেই পারে যে তুমি সিলেবাসটা সবটা পড়েছো কিনা, সবটা জেনেছো কিনা দেখে নেয়। তো অতএব এইটাও কিন্তু অসুবিধায় পড়তে পারো ছেলেমেয়েরা যদি ইয়ারের কোশ্চেনটা শুধুমাত্র ফলো আপ করে যাও, কোনো সিলেবাস না থাকবে। আমি কিন্তু এই জন্য বহু আমার স্টুডেন্টকে বলেছি, বারবার আমি আমার ক্লাসগুলোতে বলেছি, আমার টিচাররা বলে দিয়েছে যে একটু সিলেবাসটা ফলো আপ করো, শুধুমাত্র ইয়ারের কোশ্চেন নয়, তোমরা কিন্তু সিলেবাসটা একটুখানি দেখো, সিলেবাসটা সামনে রেখে পড়াশোনাটা করো। যে প্রশ্নগুলো আসেনি গতবার দেখে নাও, বাকি প্রশ্নগুলো ভালো করে সিলেবাস ওরিয়েন্টেশন পড়াশোনাটা করো। শুধুমাত্র ইয়ারের কোশ্চেন পড়ে গেলাম সেটা করো না। সেটা আমি বলতাম যদি ডিসেম্বর নাগাদ জানুয়ারি নাগাদ পরীক্ষা তোমাদের হতো তাহলে বলতাম, কিন্তু এখন যেহেতু একটা লং টাইম পেয়েছো, ইউনিভার্সিটি তোমাকে পরখ করতেই পারে সিলেবাসের বিভিন্ন পয়েন্ট থেকে তোমার প্রশ্ন করার। অতএব এইটা যারা করবে না, শুধুমাত্র ইয়ারের কোশ্চেন ফলো আপ করে যাবে, তারা কিন্তু অসুবিধায় পড়তে পারো। এই বিষয়ে আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি তোমাকে বলছি না যে এটা হতেই পারে, হয়তো ইয়ারের কোশ্চেনই তোমাদের পড়বে, কিন্তু এটা নাও হতে পারে। অনেক সময় কিন্তু সিলেবাসের বিভিন্ন পয়েন্ট থেকে প্রশ্ন হতে পারে, তখন তুমি কিন্তু অসুবিধায় পড়ে যাবে। অতএব এইটা একটু মেনটেন করো। তুমি যখন ইয়ারের কোশ্চেন পড়ছো তখন কিন্তু সিলেবাস কিন্তু সেট আপ তুমি একটুখানি দেখে নাও, এটা না দেখলে কিন্তু সমস্যায় পড়তে পারো। অতএব এই একটা বিষয়বস্তু। আর দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে কোয়েশ্চেন সিলেকশন ইন এক্সামিনেশন। তুমি যে প্রশ্নগুলো সিলেকশন করছো সেটা ভুল বাছাই হয়ে যায় অনেক সময়। যে প্রশ্নটা তুমি প্রথমেই দেখলে কমন পেয়েছো, লাস্টে দেখলে সেটা ঠিকঠাক লিখতে পারছো না, অসুবিধা হচ্ছে। অতএব প্রশ্নপত্রটা ভালো করে পড়ো, দেখে নাও যে কোন প্রশ্নটা তোমার গ্রিপে আছে, তুমি ভালো লিখতে পারবে। এইভাবে দেখা যায় তুমি টোটাল, আমাদের একটা এক্সাম্পল দিলাম তো, টোটাল ধরো দেখা যাচ্ছে 18 মার্কসে তোমাকে 2টো প্রশ্ন লিখতে হবে, 12 মার্কসের 3টে লিখতে হবে, 7 মার্কসের 4টে লিখতে হবে। তাহলে 18 মার্কসের 2টো তুমি পেয়ে গেলে কমন। 12 মার্কসের 3টে লেখার সময় তুমি দেখলে 2টো লিখতে পারছো, একটা লিখতে পারছো না। যেটা লিখতে পারছো না সেটা লাস্টে রাখো, আর বাকি যেগুলো লিখতে পারছো সেটা প্রথমে আগে লিখে ফেলো। আর যেটা লিখতে পারছো, কম পারছো, সেটা কনসেপ্ট ওয়াইজ একটুখানি অ্যান্সারটা লেখো। খাতা কিন্তু ছেড়ে এসো না, তাতে কিন্তু অসুবিধা হবে। অতএব যদি প্রশ্নটা তুমি কমন না পাও, যদি প্রশ্নটা নিয়ে তোমার অসুবিধা থাকে, যে প্রশ্নটা প্রবলেম আছে সেটা লাস্টের দিকে লেখো। মোটামুটি একটু দাঁড় করানোর চেষ্টা করো, কিন্তু কনসেপ্ট ওয়াইজ তুমি লেখো। এইটা হচ্ছে মূল বিষয়বস্তু। যেগুলো বললাম একটুখানি মেনে চলো। সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট তোমাকে ঠিক করে দিতে হবে। কারোর মাধ্যমে, বন্ধু বান্ধবের মাধ্যমে যা তোমরা করো সেটা করো না, নিজে দেখো, নিজে পে করো। কারণ এই আমি অনেক অভিযোগ পেয়েছি, যারা পরে আমাকে বলেছে যে স্যার আমার বন্ধু করে দিয়েছিল, আমি ওইখান থেকে করেছি, এখান থেকে করেছি, সেই কারণে কিন্তু তাদের রেজাল্ট খারাপ হয়ে গেছে। অতএব কিন্তু কনফার্ম না হয়ে তুমি নিজের অ্যাসাইনমেন্ট না দেখে দিও না, কারোর মাধ্যমে দিতে গেলে এই প্রবলেমটা হতে পারে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আর ফাইনাল এক্সামের ক্ষেত্রে যখন তুমি দিতে যাচ্ছ, তখন একবারে কন্টিনিউয়াস 5 বছরের কোশ্চেন তুমি পড়ে নিলে, দেখা যাচ্ছে ওই কোশ্চেন থেকে সব প্রশ্ন এলোই না। কিন্তু দেখা যাচ্ছে 50% কোশ্চেন ইয়ারের থেকে দিল, 50% কোশ্চেন তোমার সিলেবাসের বিভিন্ন পয়েন্ট থেকে দিল। সেই বিভিন্ন পয়েন্ট থেকে প্রশ্নগুলো দিলে তখন তুমি আর লিখতে পারবে না। কারণ দেখা যায় যদি কোনো কোশ্চেন রিপিটেশন হয়, দেখবে তুমি তখন লিখতে পারছো না। ওই জন্য আমি বলে রাখি একটুখানি সিলেবাসটা ওরিয়েন্টেশন করো, যাতে করে তোমাদের অসুবিধা নয়। সেটা কিন্তু ফলো আপ মেনটেন করো। যেহেতু তোমরা অনেকটা দিন বেশি সময় পেলে, প্রায় 4 মাস, জেনারেল শিডিউল থেকে 4 মাস বেশি তোমার টাইম পেলে, ইউনিভার্সিটি এটা পরখ করতেই পারে যে তুমি কেমনভাবে পরীক্ষা দিচ্ছ, কতটা প্রিপারেশন নিচ্ছ। প্রিপারেশন যদি ভালো না হয় তাহলে কিন্তু তোমরা খারাপ রেজাল্ট হয়ে যেতে পারে। ওই জন্য আমি থাম্বনেলে বলেই দিয়েছি এই কোন সময় স্টুডেন্টরা ব্যাক করে যায়। সেক্ষেত্রে আমি বলে রাখি, অ্যাসাইনমেন্ট যদি খারাপ হয়, তোমার পরীক্ষা, ফাইনাল পরীক্ষা যেটা দিতে যাচ্ছ, তার প্রিপারেশন যদি ভুলভাল থাকে, যদি প্রিপারেশন সিলেবাস ওরিয়েন্টেড না হয়, শুধুমাত্র ইয়ারের কোশ্চেন ওরিয়েন্টেশন হয়, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। অতএব এইটা বলে রাখছি। আমরা কিন্তু আমাদের যে পেড গ্রুপের ক্লাসে, যেটা পরীক্ষার আগে আমরা সব কিছু বিষয়টা বলে দেবো যে কীভাবে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, কীভাবে কোশ্চেন তোমাদের ডিফেন্ড করতে পারবে। আর এর সাথে সাথে টোটাল খাতাটাকে সুন্দর রাখো, যাতে করে খাতাটা দেখলেই টিচার বুঝেন, যিনি এক্সামিনার তিনি যেন বুঝতে পারেন একটা ভালো ছেলে খাতা লিখেছে, পড়াশোনাটা ঠিকঠাক করেছে। এটা খাতা দেখেই কিন্তু টিচার বুঝতে পারে। আমরাও তো আমাদের ইনস্টিটিউটের বহু খাতা দেখি, আমরা বুঝতে পারি যে কোন স্টুডেন্ট ভালো, কারা পড়াশোনা করে, কারা করে না। এরকমভাবে পড়ে যেও না, যাতে করে তোমার উপর একটা মনে হয় যে না ভালো করে পড়েনি, কোনো রকম তোমরা লিখে দিয়েছো। অতএব এই ইম্প্রেন্ট খাতা উপর দিও না, যেন ভালো খাতা হয়, যেন বুঝতে পারে সবাই। এই বিষয়টা কিন্তু সবসময় মনে রেখো। এই যদি যে বিষয়গুলো বললাম, অ্যাসাইনমেন্ট, ফাইনাল পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার প্রিপারেশনে শুধুমাত্র ইয়ার বেসিসে কোশ্চেন নয়, তার সঙ্গে কিন্তু সিলেবাস ওরিয়েন্টেশন, মানে এমন জায়গা থেকে ইউনিভার্সিটি কোশ্চেন তোমাকে করতেই পারে, তোমাকে পরখ
করতেই পারে, তাহলে তুমি তখন অসুবিধায় পড়ে যাবে, তুমি চ্যালেঞ্জ করতেও পারবে না। তার কারণ হচ্ছে ইউনিভার্সিটি খাচ্ছে সেই ক্ষমতা আছে, তোমাকে সিলেবাসটা আগে দিয়ে দিয়েছে। সিলেবাসটা তোমাকে বিভিন্ন এমন কর্নার থেকে প্রশ্ন করা, তুমি অবশ্যই তখন একটা লাইনও লিখতে পারবে না, এরকম হতে পারে। বিশ্ববিদ্যালয় যদি মনে করে যে তোমাদের এই বিষয়ে তোমাদের মানে সময়টা পেয়েছো, তোমার পরখ করে নেবে, তাহলে কিন্তু অবশ্যই বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন দিতে পারে, যেটা তুমি হয়তো সেই জায়গাটা দেখোই। ভুলভাল লিখে দিলে হবে না, ঠিকঠাক লিখতে হবে। অর্থাৎ সিলেবাস ওরিয়েন্টেশন শুধু ইয়ারের কোশ্চেন পড়ে গেলাম আর হবে না, কোনো রকম প্রিপারেশন হবে না। আর এই নিয়ে অনেকেও তোমরা হোয়াটসঅ্যাপ করছো, ফোন করছো, যোগাযোগ করছো, প্রিপারেশন স্যার এখন হয়নি। আর তোমাদের কবে প্রিপারেশন হবে? আর তো সময় নেই, আর 2 মাস 7-8 সপ্তাহের মধ্যে পরীক্ষা। একটু ভালো করে প্রিপারেশন নাও। এখনও তোমরা কন্টিনিউ হোয়াটসঅ্যাপ করে যাচ্ছ যে তোমাদের প্রিপারেশন ভালো হয়নি, কীভাবে স্যার পাস করবো, কী করবো। আমি আজকে তো এই ভিডিও নিয়ে কমন একটা এত ভিডিও হোয়াটসঅ্যাপের সমস্যা থেকে আমি একটা ভিডিও করে দিলাম। অর্থাৎ মেনটেন করো যা যা বলছি, যদি ঠিকঠাক মেনটেন না করো, অ্যাসাইনমেন্ট ঠিকঠাক না দাও, যদি ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন ভালো করে না নাও, তাহলে কিন্তু অবশ্যই রেজাল্ট কিন্তু খারাপ হতে বাধ্য। অর্থাৎ যদি এই সিচুয়েশনে যদি মুখোমুখি হতে না চাও, তাহলে ভালো করে পড়াশোনা করো, একদম পরিষ্কার করে পড়াশোনা করো, অ্যাসাইনমেন্ট ভালো করে দাও, ফাইনাল পরীক্ষা ভালো করে দাও। এবং আরেকটা কথা বলি, অনেকে মনে করছো স্যার ওই কেমন হলে গার্ড দেয়, এইসব প্রশ্ন করে লাভ নেই। তার কারণ হচ্ছে যারা কোনো কারণে পরীক্ষার হলে ধরা পড়ে যাবে, তারা কিন্তু আড়ে হয়ে যাবে, এবং আড়ে হয়ে গেলে সেই আড়ে রিভাইভ করা কঠিন আছে। অতএব সেই প্রশ্ন আমাকে করছো তোমাদের আমাকে সেই প্রশ্ন করছো স্যার পরীক্ষা কেমন গার্ড দেয় বা না দেয় সেটার সঙ্গে তোমার সম্পর্ক নেই। তুমি পরীক্ষায় পড়ে যাচ্ছ, পরীক্ষা ভালো করে দেবে, এটা হচ্ছে বিষয়। যারা গার্ড দেয় জিজ্ঞেস করছো, তারা মনে হচ্ছে অন্য অসৎ উপায় অবলম্বন করতে চাইছো। সেটা কিন্তু করতে যেও না। সেটা করতে গেলে সেটা অন্যায় কাজ, ভুল কাজ, আনলফুল কাজ। পরীক্ষা তুমি পড়েছো, তোমার ইউনিভার্সিটি টাইম দিয়েছে, তুমি পরীক্ষা দেবে, পাশ করে বেরিয়ে যাবে। অর্থাৎ এই চিন্তা ভাবনা করো না। যেভাবে আমি বললাম এগুলো পিন পয়েন্টে মনে রাখো। যদি এই বিষয়ে তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে যোগাযোগ করো, আমরা তোমাকে ফুল প্রুফ গাইডলাইন দিয়ে দেবো। এই বলে আমি আজকে ভিডিও শেষ করছি। একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিলাম। যারা প্রকৃত অর্থেই পাস করতে চাও, তারা কিন্তু আমার কথাগুলো মেনে চলো। আমি দীর্ঘদিন ইউনিভার্সিটি স্টুডেন্টদের পড়াচ্ছি, আমি বিষয়গুলো জানি। অতএব তুমি যেরকমভাবে অ্যাপিয়ার করবে, যেরকমভাবে পরীক্ষা দেবে, সিলেবাস ওরিয়েন্টেশন করবে, সেইভাবে কিন্তু তোমার রেজাল্ট আসবে। অ্যাসাইনমেন্টটা ভালো করে দাও, ফাইনাল পরীক্ষা ভালো করে দাও। ফাইনাল পরীক্ষা শুধুমাত্র ইয়ারের কোশ্চেন ফলো করে গেলাম আর কমন পেয়ে গেলাম তা কিন্তু হবে না। এটা তোমাকে অনেকে প্রপোজাল দেবে যে 5 বছর 10 বছর প্রশ্ন পড়ে যাও, তাহলে তুমি কমন পেয়ে যাবে। এবছর সেটা না হতে পারে। তোমাকে কোশ্চেনের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করতে পারে, এবং তোমাকে বিপদে ফেলার জন্য, বিপদ শুধু নয়, তোমাকে পরখ করার জন্য কিন্তু এটা হতেই পারে। বিভিন্ন জায়গা থেকে তোমাকে প্রশ্ন দিতে পারে। তো অতএব সেই প্রশ্ন তোমাকে ডিফেন্ড করতে হবে। যখন না লিখতে পারো তখন অবশ্যই পাস করতে হবে না। ওই জন্য শুধুমাত্র এটা আমি বহুদিন আমার ব্যাচকে বলেছি, আমার যে কন্টিনিউয়াস ব্যাচগুলো চলে সেখানে আমি বলেছি একটুখানি ওরিয়েন্টেশনটা ভালো করে করো। যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করো, কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু এখনও তোমাদের আমরা হেল্প করতে পারি, কোনো অসুবিধা নেই। একটুখানি গাইডলাইনটা মেনটেন করো। আর যারা পেড স্টুডেন্ট তাদের বলেছি পরীক্ষার আগে আমরা অবশ্যই তোমাদের গাইডলাইন দিয়ে দেবো, যাতে করে ভালো রেজাল্ট তোমরা করতে পারো। চিন্তার কোনো কারণ নেই। একটুখানি আমাকে ফলো করো, যা যা বলছি আমার ইনস্টিটিউটকে মেনে চলো, যা কথাগুলো বলছি সেগুলো শুনে চলো, অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দাও, এবং বেল আইকনে ক্লিক করে দাও, এবং তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এই চ্যানেলটা গুরুত্বপূর্ণ চ্যানেল। আগামী দিনে এনএসইউ নিয়ে অনেক কথা আমি বলবো, তোমাদের এনএসইউ এবং তোমাদের পড়াশোনা নিয়ে অনেক কথা বলবো। একটুখানি আমাদের কথা শুনে চলো। যদি তোমাদের এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। আজকে বাবা ছাড়ছি, ভালো থাকো, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, কোনো অসুবিধা নেই।